আশ্বাসের পর আশ্বাসেও বাস্তবায়িত না হওয়ায় প্রত্যাবাসন নিয়ে এখন চরমভাবে আশাহত রোহিঙ্গারা। এর মধ্যে নতুন নতুন রোহিঙ্গা যোগ দিয়ে ক্যাম্পেও বাড়ছে সংকট বাড়ছে স্থানীয়দেরও। বিশাল রোহিঙ্গা বোঝা সামগ্রিকভাবে ঝুঁকি তৈরি করছে কক্সবাজারের আইনশৃঙ্খলা ও সামাজিকভাবে। আজিম নিহাদের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে ভারত থেকে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে জোরপূর্বক পাঠানো হয়েছে বাংলাদেশে, যাদের ঠাঁই হয়েছে উকিয়া টেকনাফের ক্যাম্পে। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকেও থামছে না অনুপ্রবেশ। জান্তার পর আরাকান আর্মির নিপীড়নের মুখে এপারে নিয়মিত পালিয়ে আসছে রোহিঙ্গারা। এভাবে আশ্রয় প্রক্রিয়া বাড়তে থাকায় দিন দিন বাড়ছে শরণার্থীর বোঝা। আশ্বাসের পর আশ্বাস আর আলোচনার পাকচক্রে এখন নিজ দেশে ফেরার ব্যাপারে এক প্রকার আশাহত রোহিঙ্গারা। জানে না আদৌ ফিরতে পারবে কিনা জন্মভূমিতে। জেলের থেকে ডিপোর্ট করার তো জোর করে পাঠিয়ে দেবো, আমরা তো জানি না, আমরা কোয়েও নাই আগে। মায়ও মারি ফেলাইয়ে, বাপও মারি ফেলাইয়ে, আর কিভাবে থাকি আর দেশত না তো যাইতে মহনত হতাই আই এর উত্তর তো কি করি দেখাই পাইতাম। আর মনে হলে এখনের ভিতরে যদি দেশ দিলে সরকারের ফকতু লাই সুস্থে তোমার বালা না লাই বর্মান না নতো দে মগে নির্যাতন বলি আর যাই ফাইতাম বলে আরালা ভালো হইতো। রোহিঙ্গা বোঝার কারণে নানামুখী সংকট বাড়ছে স্থানীয়দের, অথচ সেই তুলনায় প্রতিশ্রুত সহায়তাও পাচ্ছে না তারা। এই জটলাটা যদি আমরা সমাধান করতে না পারি, তাহলে এখানে তো বিভিন্ন ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছি, প্রতি মুহূর্তে হচ্ছি। আমরা ইতিমধ্যে এই তাদের অবস্থানগত কারণে পর্যটন শিল্প ধ্বংসে যাচ্ছে। আমাদের পরিবেশগত ক্ষতি, আমাদের নিরাপত্তাজনিত ক্ষতি, আমাদের ইকোনমিক্যাল বিভিন্ন জায়গায় তারা ক্ষতিগ্রস্ত করছে, আমাদের শ্রমবাজার তারা দখল করে ফেলছে। কক্সবাজারের আইনশৃঙ্খলা ও অর্থনীতির জন্য মারাত্মক হুমকির কারণ এখন রোহিঙ্গারা, যা সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনী। তার মধ্যে কোনো সুখবর নেই প্রত্যাবাসনের ব্যাপারে। ক্যাম্পের ভেতর থেকে রোহিঙ্গারা অনেক সময় বের হয়ে আসেন এবং তারা কক্সবাজারের আশেপাশের উপকণ্ঠে নানা জায়গায় নানা ধরনের কার্যকলাপে লিপ্ত হন। এর ফলে আইন শৃঙ্খলার কিছুটা বিঘ্ন ঘটে। তো সামগ্রিকভাবে এটি আসলে একটি ইউনিল্যাটারাল বা মানে একটি একমুখী কোনো কার্যক্রম না, এটা একটা বহুমুখী পদক্ষেপ নিয়মিতভাবে আমাদের চালিয়ে যেতে হচ্ছে। সমাধানটাও আমাদের হাতে নেই এককভাবে, এটি একটি যৌথ সমাধান দরকার। বলা যায় এখন আরাকান আর্মি এবং মিয়ানমার গভর্নমেন্টের সাথে বাংলাদেশের যৌথভাবে এটা নিয়ে কাজ করা উচিত এখন। তো আমরা এককভাবে বাংলাদেশ বলতে পারি না যে এতদিনের মধ্যে এটা করে ফেলবে, যেহেতু সমাধানটা আমাদের হাতে এককভাবে নেই, কিন্তু আমরা তো খুব আশাবাদী। এই সংকটের মধ্যে বহুদিন ধরে থেমে আছে প্রত্যাবাসন প্রক্রিয়া সংক্রান্ত আলোচনাও। আজিম নিহাদ, চ্যানেল 24, কক্সবাজার।